আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হয়েছি। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সে আমার বন্ধু। এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। সে আমাদের সাথে কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ওয়ার্ক উইথ আস। এখানে হি অর্থ সে, হি উইল অর্থ সে করবে, ওয়ার্ক অর্থ কাজ করা, উইথ অর্থ সাথে, আস অর্থ আমাদের। হি উইল ওয়ার্ক উইথ আস, সে আমাদের সাথে কাজ করবে। তাকে সব কাজ দেখিয়ে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো হিম অর্থ তাকে দেখিয়ে দাও, অল দ্য ওয়ার্ক অর্থ সব কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক, তাকে সব কাজ দেখিয়ে দাও। মালিক আমার বেতন লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার আই নিড স্যালারি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, স্যালারি অর্থ বেতন। ওনার আই নিড স্যালারি, মালিক আমার বেতন লাগবে। আমি আসতেছি, তুমি থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম কামিং, ইউ স্টে। এখানে আই এম অর্থ আমি, কামিং অর্থ আসতেছি, ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকো। আই এম কামিং, ইউ স্টে। আমি আসতেছি, তুমি থাকো। এত দেরি করে কাজে আসো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই কাম টু ওয়ার্ক সো লেট। এখানে হোয়াই অর্থ কেন, কাম অর্থ আসা, ওয়ার্ক অর্থ কাজ, লেট অর্থ দেরি করা। হোয়াই কাম টু ওয়ার্ক সো লেট, এত দেরি করে কাজে আসো কেন? আমি খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ভেরি সিক। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। আই এম ভেরি সিক, আমি খুব অসুস্থ। আমার বিশ্রামের প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড রেস্ট। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, রেস্ট অর্থ বিশ্রাম। আই নিড রেস্ট, আমার বিশ্রামের প্রয়োজন। কাজ বেশি কিন্তু টাকা কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মোর ওয়ার্ক বাট লেস মানি। এখানে মোর অর্থ বেশি বা আরও, ওয়ার্ক অর্থ কাজ, লেস মানি অর্থ টাকা কম। মোর ওয়ার্ক বাট লেস মানি, কাজ বেশি কিন্তু টাকা কম। আমাকে একটা কাজ দিবেন। এর আরবি অর্থ হবে গিভ মি আ জব। এখানে গিভ মি অর্থ আমাকে দিবেন, এ অর্থ একটা, জব অর্থ কাজ। গিভ মি আ জব, আমাকে একটা কাজ দিবেন। আমি এটা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট ডু ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, ডু অর্থ করতে, ইট অর্থ এটি। আই কান্ট ডু ইট, আমি এটা করতে পারবো না। আমি এটা করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান ডু ইট। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, ডু অর্থ করতে, ইট অর্থ এটি। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিসেন টু মি কেয়ারফুলি। এখানে লিসেন টু মি অর্থ আমার কথা শোনো, কেয়ারফুলি অর্থ মনোযোগ। লিসেন টু মি কেয়ারফুলি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার হাসি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল। এখানে ইউর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল, তোমার হাসি খুব সুন্দর। তুমি মিথ্যে বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর লাইং। এখানে ইউ অর্থ তুমি, লাইং অর্থ মিথ্যে কথা। ইউ আর লাইং, তুমি মিথ্যে বলছো।
সে রেগে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ অ্যাংরি। এখানে হি অর্থ সে, অ্যাংরি অর্থ রাগ করা। হি ইজ অ্যাংরি, সে রেগে আছে। আমি কাল ফ্রি আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফ্রি টুমরো। এখানে আই অ্যাম ফ্রি অর্থ আমি ফ্রি আছি, টুমরো অর্থ কাল। আই অ্যাম ফ্রি টুমরো, আমি কাল ফ্রি আছি। আমি আজকে কাজে যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওন্ট গো টু ওয়ার্ক টুডে। এখানে আই ওন্ট গো অর্থ আমি যাব না, ওয়ার্ক অর্থ কাজে, টুডে অর্থ আজ। আই ওন্ট গো টু ওয়ার্ক টুডে, আমি আজকে কাজে যাব না। জলদি যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গো কুইকলি। এখানে গো অর্থ যাও, কুইকলি অর্থ জলদি। গো কুইকলি, জলদি যাও। এসি বন্ধ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টার্ন অফ দ্য এসি। এখানে টার্ন অফ অর্থ বন্ধ করো, টার্ন অফ দ্য এসি, এসি বন্ধ করো। এটা আসল নাকি নকল? এই বাক্যটির ইংরেজি অর্থ ইজ ইট জেনুইন অর ফেক। এখানে ইট অর্থ এটা, জেনুইন অর্থ আসল, অর অর্থ নাকি, ফেক অর্থ নকল। ইজ ইট জেনুইন অর ফেক, এটা আসল নাকি নকল? আমি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ আই অ্যাম আ ডক্টর। এখানে আই অ্যাম এ অর্থ আমি একজন, ডক্টর অর্থ ডক্টর। আই অ্যাম আ ডক্টর, আমি একজন ডক্টর। তুমি খুব দুষ্টু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ভেরি নটি। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, নটি অর্থ দুষ্ট। ইউ আর ভেরি নটি, তুমি খুব দুষ্টু। হ্যাঁ, তোমার হাসপাতালে যাওয়া প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস ইউ নিড টু গো টু দ্য হসপিটাল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন, গো অর্থ যাওয়া, হসপিটাল অর্থ হাসপাতাল। ইয়েস ইউ নিড টু গো টু দ্য হসপিটাল। হ্যাঁ, তোমার হাসপাতালে যাওয়া প্রয়োজন। আমাকে এক বোতল পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি আ বটল অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ বটল অর্থ এক বোতল, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ বটল অফ ওয়াটার, আমাকে এক বোতল পানি দাও। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার ডু ইউ লিভ। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা বা থাকো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো?